রব্বানা ওয়ালিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, রাত্র প্রায় একটার কাছাকাছি হয়ে যাচ্ছে। দীর্ঘ সময় তোমার কথা, তোমার হাবিবের আলোচনা হয়েছে। মন প্রাণ উজাড় করে মুনাজাত দিলাম আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মাহফিলকে উসিলা করে রে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দেন রাব্বুল আলামিন। আমি গুনাহগার হইতে পারি গো রাব্বুল আলামিন, তুমি মুসাফিরের দোয়া কবুল করো আল্লাহ। নবীজি বলেছেন লিকুল্লি আরবাইনা ওয়ালিয়া, যেখানে 40 জন মানুষ একত্রিত হয় এর ভেতরে থেকে একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 40 জনকে আপনি মাফ করে দেন রাব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম অসংখ্য গণিত কোটি দুরূদ সালাম সোনার মদিনা তৈবায় পৌঁছিয়ে দিন। আমরা যারা হাত উঠাইলাম, যাদের মা নাই বাবা নাই, আমি জানি না গো আল্লাহ, দিল নরম করে দেন। দেখেন এক ফোঁটা পানি চোখে আসে কিনা, কার ভিতরে কি হাজত আছে, নিয়ত আছে, কার ভিতরে কি পেরেশানি আছে। হ্যাঁ, আর সে আজিমের মালিকের দিকে ধ্যান করে সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, মায়ার করে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ, এই মুহূর্তে একটি মাত্র দরজা খোলা গো মাহবুব, তুমি মনিবর শাহী সুন্দর বাড়ির দরজা রাব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ তাআলা। আমার প্যান্ডালের ভিতরে যত মানুষ এখানে বসে আছে আল্লাহ, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল, আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। ওরা আমার সঙ্গে ওয়াদা করেছে, আমার কথা রেখেছে, টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিবে। রাব্বুল আলামিন, যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। তাদের বংশ পুরুষের মধ্যে যারা কবরের মধ্যে আছেন সবাইকে মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখিয়েন গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রেখে দিন রাব্বুল আলামিন। আমার সঙ্গে মুহূর্তে যারা হাত উঠাইলেন, প্যান্ডালের ভেতর থেকে, প্যান্ডালের বাহির থেকে অনেক মা বোনেরা হাত উঠাইছে, তারা ধৈর্য সহকারে ওয়াজ শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা কিছু বলেছি আমল করার তৌফিক আপনি করে দিন রাব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। অন্তরের মধ্যে কত বেদনা ব্যথা নিয়ে হাত উঠাইলাম আল্লাহ। তুমি তো বলেছো আলিমুল যাতিস সুদূর, তুমি সকল আর অন্তরের খবর জানো। যেদিন মালাকুল মউত আল্লাহ পাঠাইবা, ওই কঠিন ময়দানে আপনার নবীজিকে সামনে রেখে আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।